ইরান বাধ্য হয়েছে আমেরিকান বেসগুলোকে অ্যাটাক করার জন্য। এটা তো তাদের তো কোনো, এর আগের বারে দেখেন যখন মানে জুনে 12 দিনের যুদ্ধ হলো, কত মিল মহব্বতের সাথে যুদ্ধটা হলো, জানাচ্ছে যে আমাদের ড্রোন যাবে, এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা ইসরায়েলে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হলো। এখন যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সবগুলি তো আপনার আমেরিকান বেজে করেছে। এবং তারা যে দেখুন, যদি মিডল ইস্টের এই জিসিসি কান্ট্রি যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা কোনোদিন আমেরিকা দেবে না। ইউএসএ ধরে রেখেছে যে তাদের নিরাপত্তা, তাদের সব কিছু সার্বভৌমত্ব রক্ষা করবে ইউএসএ। ইউএসএ তাই যদি হয় তাহলে আপনি দেখুন যে সবচেয়ে যে মডার্ন যে এয়ারক্রাফট, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট F-35 সৌদি আরব চেয়েছে, সৌদি আরবকে দেয় নেই, কিন্তু ইসরায়েলকে দিয়ে রেখেছে। সুতরাং বুঝতে হবে, যদি মিডল ইস্ট যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা, তাদের সার্বভৌমত্ব, তাদের সার্থকতা, এবং এই পরিস্থিতিতে যদি আপনার এই জিসিসি কান্ট্রিজ, বিশেষ করে বাহরাইন, কুয়েত, ইরাক, কাতার, সৌদি আরব, এরা যদি কোনো পক্ষ নিয়ে রিটালিয়েট করে ইরানের প্রতি, ইট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য কাইন্ড অফ সিভিল ওয়ার, অ্যান্ড এটা মানে ওয়ার্ল্ড ওয়ারের দিকে টার্ন নিতে বাধ্য।